আমাদের একটাই দাবি, আমরা ঠিকাদারের কবর রচনা করে এই প্রেস ক্লাব ছাড়বো। যখন তখন চাকরি না করে দেয়, এটা যেন না করে। আমরা এখানে আমাদের চাকরি স্থায়ীকরণের জন্য এখানে আসছি এবং ঠিকাদারি প্রথা বাতিল করতে হবে। আমাদের বেতন বোনাস ঠিকঠাক মতো দিতে হবে। আর অহেতুক আমাদের যেন কর্মক্ষেত্রে অহেতুকভাবে যেন আমাদেরকে বাতিল না করে দেয়, বাদ না দিয়ে দেয়, যখন তখন চাকরি না করে দেয়, এটা যেন না করে। আমরা এই জন্য আসছি যে আজকে আমরা সেদিন 22 তারিখে যে আসছিলাম, এখানে পুলিশের আমরা অত্যাচারিত হয়েছি, আমাদের পায়ে আমরা আঘাত পাইছি, পুলিশ আমাদের গায়ে হাত তুলছে, আমাদের এই ন্যায্য দাবি নিয়ে। আমি চাই এবং আমরা সবাই চাই যে আমাদের সরকার যেন আমাদের এই বিষয়টা খতিয়ে দেখে যে আমাদের কি ন্যায্য দাবি কিনা অন্যায্য দাবি কিনা সেটা যেন মেনে নেয়। যদি মেনে নেয় তাহলে আমরা খুব ভালো থাকতে পারবো। আজকে আমাদের 3 থেকে 4 মাস ধরে বেতন দেয় না। আমরা তো না খেয়ে রোজা থাকতেছি। এটা তো মিথ্যা কথা নয়। উনি খোঁজখবর নিয়ে তারপরে উনি ওনারা কথা বলুক। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা জানেন আমরা দীর্ঘদিন যাবৎ এই প্রেস ক্লাবের সামনে অনশনে বসেছি। আজকে আপনারা জানেন এই কাপড়ের কাপড় মানুষ কখন গায়ে বাঁধে, যখন মানুষের পিঠ দেওয়ালে ঠেকে যায়। আমাদের পিঠ আজ দেওয়ালে ঠেকে গেছে। আমরা অনেক দিন যাবৎ বেতন পাই না। আমরা আমাদের বাচ্চাদের যাইয়া দুধ কিনতে পারি না, ঘরে বাজার নাই, মুদির দোকানে কথা নেই, বাসা ভাড়া দিতে পারি না। আমরা অসহায়, আমরা নির্যাতিত, আমরা শোষিত, আমরা নির্যাতিত। আমি ইলেকট্রিক সাংবাদিকের মাধ্যমে মানবাধিকার ফেরিওয়ালা উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়কে বলতে চাই, উনি মানবতা, উনি শান্তিতে নোবেল বিজয়ী, উনি আমাদের এই বাংলাদেশের সকল আউটসোর্সিংয়ের দুঃখ কষ্ট ব্যথা উনি বুঝবে, তাই ওনার কাছে আশা নিয়ে এসেছিলাম। কিন্তু আপনারা সাংবাদিক ভাইরা জানেন আমাদের শান্তিপূর্ণ সমাবেশে আমাদের পুলিশের আতঙ্কিত হামলা করে আমাদের অনেক ভাইকে আহত করেছে। আমাদের এক ভাই শাকিল নামে একটি ভাই, উনি আইসিইউতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে আছে। আজকে আমরা এই অনশনে বসেছি। আমাদের একটাই দাবি, হয় আমাদের এই কাপড়ের কাপড় বারে কবরস্থানে পাঠাবে, না হয় আমাদের যাইয়া সঠিক মর্যাদা দিয়ে আমাদের কর্মস্থলে ফিরিয়ে দেবে। এটা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস মহোদয় স্যারের কাছে আমাদের বাংলাদেশের সকল আউটসোর্সিংয়ের দাবি। আমরা আজকে মাহে রমজান মাস, আমরা আজকে ঘরে থাকবো, আমরা মসজিদে থাকবো। আপনারা জানেন আমরা রাস্তায় দাঁড়িয়ে নামাজ পড়ি, আমরা এই প্রেস ক্লাবের সামনে শেয়ারি করি, এই জায়গায় ইফতারি করি। এর থেকে বড় কষ্টের আর দুঃসংবাদ হতে পারে না। তাই আমি বাংলাদেশ সকল আউটসোর্সিংয়ের পক্ষ থেকে আমি উপদেষ্টা মহোদয়কে এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে বলতে চাই, আপনি মানবতার দৃষ্টিতে নোবেল বিজয়ী, আপনি মানবতার চক্ষু দিয়ে আমাদের বিচার করুন এবং আমাদের এই শান্তিপূর্ণ যে আমাদের যে ন্যায্য দাবিগুলো মেনে নিয়ে আমাদের স্ব কর্মস্থলে ফিরে যাবার দাবি করুন। আপনারা জানেন আমাদের অনেক মুগ্ধ হাসপাতালে 206 জনের চাকরি চলে গেছে, তাদের চাকরি নাই, তারা আজকে দিশেহারা। এভাবে অনেক ঠিকাদার কোম্পানি। আমাদের একটাই দাবি, আমরা ঠিকাদারের কবর রচনা করে এই প্রেস ক্লাব ছাড়বো। ঠিকাদার থাকতে পারবে না, বাংলাদেশে কোনো দাস প্রথা থাকবে না। এটাই আমাদের বাংলাদেশ আউটসোর্সিং প্রত্যেকটা ভাই বোনের একটাই দাবি, ঠিকাদার হটাও, আউটসোর্সিং বাঁচাও।